আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশে বা প্রবাসে, কাছে বা দূরে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টা নিয়ে আলোচনার আগেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো। সেজদা কইরা যাইতেই আমারে তুই লয়ে আহিস কিতাবের পাহাড়। আমার কিতাবের পাহাড় লাগবো না, আমি জিন্দা কোরআন লয়ে বহু। সেজদা কইরা যাইতেই আমারে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, দেখার পরে আপনাদের কি মন্তব্য হচ্ছে? প্রিয় দর্শক, আসুন আমরা একটু কোরআন এবং হাদিস থেকে এর কিছু আলোচনা শুনে আসি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ব্যাপারে কি বলেন? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। নিশ্চয়ই সিজদার স্থানসমূহের মালিক একমাত্র আল্লাহ তাআলা, অতএব তার সাথে কারো ইবাদত করো না। প্রিয় দর্শক, আমরা কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অকাট্য বাণী শুনলাম। এবার আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা একটু শুনে আসব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এ ব্যাপারে কি বলেন, যে মানুষকে সেজদা করার ব্যাপারে, যে মানুষকে সেজদা করতে হবে, মাজারে সেজদা করতে হবে, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি জানায় আমরা একটু শুনে আসি। قال حدثني جندب رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم قبل أن يموت بخمس وهو يقول ألا وإن من كان قبلكم كانوا يتخذون قبور أنبيائهم مساجدا ألا فلا تتخذوا القبور مساجدا إني أنهاكم عن ذلك. হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনেছি, সাবধান, তোমরা কবরকে সিজদার স্থান বানিও না, আমি তোমাদেরকে তা থেকে কঠোরভাবে নিষেধ করছি। প্রিয় দর্শক, আমরা কোরআন এবং হাদিসের মধ্য দিয়ে শুনলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে সিজদা করা জায়েজ নেই এবং এটা নিঃসন্দেহে হারাম নাজায়েজ। প্রিয় দর্শক, পূর্ববর্তী যে সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন, সেই সমস্ত নবীদের কবরকে পর্যন্ত সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এ ব্যাপারে হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে। হাদিসের মধ্যে বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم في مرضه الذي لم يقم منه لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার অভিশাপ ইহুদি নাসারাদের উপর, তারা তাদের নবীগণের কবরকে সিজদার স্থান বানিয়েছে। প্রিয় দর্শক, আমরা হাদিস এবং কোরআনের আয়াতের ভিত্তিতে আমরা প্রমাণ পেলাম আল্লাহ তাআলা ব্যতি রেখে কাউকে সিজদা করা জায়েজ নেই, একমাত্র সিজদার উপযুক্ত মালিক একমাত্র আল্লাহ তাআলাই। তো প্রিয় দর্শক, তাদের একটা বক্তব্য থাকে, তাদের সঙ্গে আমাদের যখন আলাপচারিতা হয় ওই সময় তারা একটা যৌক্তিক দলিল দিয়ে থাকে, সেটা হলো যে তাজিমের জন্য, সম্মানসূচক, সম্মান প্রদর্শন হিসাবে আমরা এই সিজদাটাকে জায়েজ মনে করি। প্রিয় দর্শক, আসুন সম্মানের জন্য সিজদা করা যে হারাম, জায়েজ নেই, এই ব্যাপারে আমরা হাদিসের মধ্যে কি বক্তব্য আছে একটু শুনে নিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা জায়েজ নেই। যদি কারো জন্য জায়েজ হতো অন্য কাউকে সিজদা করা, তাহলে আমি স্ত্রীকে আদেশ করতাম স্বামীকে সিজদা করতে, কেননা আল্লাহ তাআলা স্ত্রীর উপর স্বামীর অনেক বড় হক ন্যস্ত করেছেন। প্রিয় দর্শক, আমরা সম্মানের জন্য, সম্মান প্রদর্শন হিসাবেও যে সিজদা করা জায়েজ নয়, এ ব্যাপারে আমরা হাদিস থেকে প্রমাণ নিয়ে নিলাম। এজন্য দুনিয়ার বুকে যত মানুষ রয়েছে, যত মাজার রয়েছে, কোনো জায়গায় সিজদা দেওয়া জায়েজ নাই, কোনো মানুষকে সম্মান প্রদর্শন হিসাবে সিজদা দেওয়া জায়েজ নাই। আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা প্রমাণ নিয়ে নিলাম। এজন্য আসুন আমরা এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আমাদের জেহেনকে ফিরিয়ে একমাত্র আল্লাহ তাআলার দিকেই রুজু হয়ে যাই, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। তো প্রিয় দর্শক, খুবই সাবধানতার বিষয় হলো এটাই, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে
অসংখ্য নাজ নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই নাজ নিয়ামত আমরা ভক্ষণ করে একমাত্র মালিকের ইবাদত করব, এটাই চিরন্তন সত্য এবং বাস্তবতা। এ সমস্ত মাজার পূজারী ভণ্ডদের থেকে দেশ এবং গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। আল্লাহুম্মা আমিন।